সকালে প্রথমেই খালি পেটে খাওয়ার জন্য এখানে ঈষৎ উষ্ণ জল আর তার মধ্যে লেবু আর মধু চিপে দিয়ে দিচ্ছি। এখানে লেবু দিয়ে দিব, তারপরে মধু মিশিয়ে নিব। এটা সকাল সকাল খেলে হজম শক্তিও ভালো হয়, তার সাথে শরীরের ইমিউনিটিটাও বাড়ে। আর একটা জিনিস, সর্দি কাশির প্রবণতা কম থাকে, ওয়েট লসও হয়। সব দিক থেকেই এটা খুবই কার্যকরী জিনিস। এটাই হলো সকালের ব্রেকফাস্ট, স্যালাড আর তার সাথে কিছুটা ড্রাই ফ্রুটস, আর এখানে লেবু মধু জল রেডি। খালি পেটে এটা খেয়ে নিয়ে তার 10 মিনিট পর এই স্যালাড আর ড্রাই ফ্রুটসটা খেয়ে নেব। দুজনের জন্য রেডি করে নিলাম। এখন আমার বড় ওয়েট করছে, দেখা যাক কত ওয়েট আসে। কমছে, অনেকটাই কমছে তো, 84 থেকে 82.4 ছিল। বাবা, ভালোই ঘাটাইছে তো, 1.5 কেজি ডান্স করে। আবার আমি যেটুকু ঘাটায় বাড়ি যাই, আবার বাড়ির থেকে বিনা ওয়ার্কআউট করে আবার আসি, 3 দিন তাই না, আবার ওয়েট বাড়ি দিতে হয়। আমার ওয়েট আর কমবে না। 63 আছে। বাহ, আগে কত ছিল? 63.5। তা হাফ কেজি তো কম। হাফ কেজি কথা 63.5, 63 ছিল না? না 63.5। যাওয়ার দিন কিন্তু দেখে দিয়েছিলাম, এর আগে সপ্তাহে মানে ওয়ার্কআউট করে দেখে দিয়েছিলাম 62.80 হয়েছিল। আবার আমি 200 গ্রাম খাইয়ে বাড়াচ্ছি বিনা ওয়ার্কআউট করে। সারাদিন খালি রাজনীতির ভিডিও দেখে, সারাদিন এটাই এর হট টপিক। খাওয়ার প্রতি ধ্যান নেই, কী খাচ্ছে সেটা ধ্যান নেই, খালি এই মন্ত্রী আর মন্ত্রী। জিমে যাওয়ার সময়টা সাধারণত আমরা বাইকেই যাই, তো আজকে রূপক যেহেতু আমাদের বাজার থেকে আসার সময় জিম যাচ্ছিল, তা আমাদেরকে যাওয়ার পথে নিয়ে গেল ওর গাড়িতে। তো ওর গাড়িতে ওর সাথে আমরা জিমে পৌঁছে গেলাম। আর মেনলি আমাদের জিমে ওই আমাদেরকে গাইড করে। 1 মাস রূপক যেহেতু এখানে আছে, তো আমাদের এখানে গাইড করছে। ওর গাইডেন্সেই আমরা ওয়ার্কআউটগুলো করি যতটা পারি আর কি। এখন নতুন নতুন শিখছি, ওর জন্য 2 ঘন্টা কীভাবে যে ওয়ার্কআউট করতে করতে চলে যায় বুঝতে পারি না ঠিকঠাক। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই শিখছি, আর ও যথেষ্ট ভালো গাইডেন্স করে। আমার তো মনে হয় ও একটা ভালো কোচ হতেই পারবে। অ্যাকচুয়ালি কিন্তু ও পেশাগতভাবে ডেন্টিস্ট, তো ওর এখনও চলছে। ওর বাবার অসুস্থতার কারণে ও 1 মাস এখানে আছে, আর সেই সুযোগেই আর কি ও আমাদের একটু গাইডেন্স করে দিচ্ছে। আমরাও যতটুকুন পারি ওর থেকে শিখে নেওয়ার চেষ্টা করি, কারণ 1 মাস পরে যখন ও থাকবে না তখন আমাদের সেটা নিজেদের থেকেই করতে হবে, অথবা আমরা একটা মেন্টর নিয়ে নেব সেখানে। আমিও এখানে অনেকটাই করছি। এখানে দেখো আমার আজকে এই বেল্টটা চলে এসেছিলো, অনলাইনে অর্ডার করেছিলাম, তো আজকে আমি বেল্ট পরেই করছিলাম। আমার আগে একটা খুবই ভুল ধারণা ছিল যে সবাই মনে হয় জিম যায় ওয়েট কমানোর জন্য, কিন্তু এখন আমি মানে ওদের সাথে মেলামেশা করে খুব ভালো করেই বুঝতে পারছি যে জিমে গেলে 2 ঘন্টার সময় যে এত রকমের ওয়ার্কআউট করতে কী করে কেটে যায় বুঝতে পারি না। তো শুধুমাত্র ওয়ার্কআউট কিন্তু ওয়েট কমানোর জন্য বা ক্যালোরি বার্নের জন্যই মেনলি নয়, মানে ছেলে হোক বা মেয়ে হোক সবার জন্যই কিন্তু এই ওয়েট ওঠানোটা খুবই আবশ্যক। আমাদের সবারই কিন্তু একটা বয়সের পরে কিন্তু হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, শরীরে নানান রকম রোগ ব্যাধি হয়। তো এই কম বয়স থাকতেই কিন্তু এই ওয়েট ওঠানো, এই ওয়ার্কআউট করা কিন্তু শরীরের জন্য খুবই দরকার। এখন এখানে জিম থেকে এসে রান্নাবান্না চলছে। এখানে মাছের তেল দিয়ে একটা তেল চচ্চড়ি করছি। মাছের তেল শরীরের জন্য খুবই উপকার।
এটা মাছের তেলের অল্প একদম তেল দিয়ে, কিন্তু মাছের তেল দিয়ে এখানে একটা তেল চচ্চড়ি সবজি মিশিয়ে। আর এখানে কাতল মাছ আছে, এটাকে আমি কেটে নিয়েছি। এখানে সজনে ডাঁটা আর আলু, টমেটো, কাঁচা লঙ্কা, এটা দিয়ে একটা ঝোল বানাবো। আর এখানে কাঁচা কলাকে স্ম্যাশ করে নিয়েছি, আর বেসন সুজি দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিয়েছি, একটু বিলাতি ধনিয়া পাতা দিয়েছি, এটার কোপ্তা বানাবো। এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। আর এটা হচ্ছে আমার রান্না বান্না, যেটা সব ইলেকট্রিকে হয়। এখানে ডিম সিদ্ধ বসিয়েছি, জিম করে এসেছি, এখন ডিম খাবো। আমার রান্না বান্না সব ইলেকট্রিকে হয়। এই যে আমার বর আর একটা রান্না করেছে, সেটা হচ্ছে দই পেতেছে। আমি না থাকলেও সবই ভুলভাল করে। দইটা পেতেছে ও ফ্রিজের মধ্যে, তাহলে কি করে দইটা হবে? তারপরে আমি এসে ফ্রিজ থেকে বের করলাম, এখন দইটা ধরে এখন খাবো। এখানে আমার তেল চচ্চড়ি রেডি। আর এই হলো কাঁচা কলার কোপ্তা। এবারে স্নান করে ঠাকুর পুজো সেরে নেওয়ার পালা। এখানে আমার ঠাকুর সেজে উঠেছে, আর এই যে দেখো আমার বর ঠাকুরের জন্য একটা নতুন গিফট এনে দিয়েছে। এটাকে তো আমরা থাক থাক বলি, তোমরা কি বলো আমি তো জানি না। এখন ঠাকুরের জিনিস রাখতে খুব সুবিধা হয়।